আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এন্ড কিভাবে ইনস্টলেশনের পরে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি। এই ভিডিওতে আমরা দেখব আমরা একটা নতুন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করব তারপরে আমাদের কি কি স্টেপ বা কি কি স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে আমরা লগ ইন করা আছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, ঠিক আছে। তো আমরা অলরেডি দেখেছিলাম কিভাবে আমরা এখানে লগ ইন করবো। তো এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এখানে একটা থিম ইনস্টল করব। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করব তখন আমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত থিমের উপরে বেস করে সেসব কিছু করে, ঠিক আছে। লাইক আপনি যেটাই করেন না কেন, আপনার ফ্রন্টে যেটাই শো করে না কেন সেটা একটা থিম। ধরেন এখন যেটা দেখতে পাচ্ছেন লেখা এখানে এলিট পেস্ট এক্সপার্ট, এটা হচ্ছে দেন এখানে ব্লগ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এগুলো সব একটা থিমের কারণেই এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে বুঝবো? এখান থেকে আমরা যখন ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে অনেক অনেক অপশন আছে। এখানে আমাদের একটা মেনু বার আছে, উপরে একটা টুল বার আছে বা মেনু বার আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলা আসলে কি, এখানে অপশনগুলো দিয়ে কোনটা দিয়ে কি করতে হয় আমরা একটা একটা করে এগুলাই জানবো। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা চেক দেখাবো এখানে যে আমরা যে লেখাগুলো শো করতেছে এন্ড এই জিনিসগুলো আসলে কিভাবে শো করতেছে বা কোত্থেকে আসতেছে। তো মূলত এটা আসলে একটা থিম থেকে আসতেছে। থিমটা আমরা দেখতে পারবো এইখানে বাম পাশে যত মেনু আছে এগুলোর মধ্যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। দেখেন অ্যাপিয়ারেন্সে আমি যখন হোভার করলাম তখন আমার পাশে থিমস, এডিটর, ফন্টস তিনটা অপশন চলে আসলো এবং তার মধ্যে একটা হচ্ছে থিমস। তার মানে অ্যাপিয়ারেন্সে আসলে আমি আমাদের থিমসটা কোথায় আছে বা থিমসটা আছে এখানে দেখতে পারবো। তো থিমসে ক্লিক করলে আমরা যাবো, এখান থেকে আমরা থিমসে যাই। দেখেন থিমসে যখন আমি ক্লিক করে আসলাম তখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা, দুইটা, তিনটা থিম আছে, ঠিক আছে। থিমগুলা, এই থিমটা অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ অবস্থায় যে থিমটা আছে 2025, এই থিমটাই আমাদের এখানে শো করতেছে। আমি যদি এটা চেঞ্জ করে এটাকে অ্যাক্টিভ করে দেই, এটার নাম হচ্ছে 2024। যদি আমি এইটাকে অ্যাক্টিভ করি, দেখেন আমার এখন এইটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি যদি একটা রিলোড দেই, দেখেন আমার থিম চেঞ্জ, আমার ডিজাইন চেঞ্জ, দেখতে পাচ্ছেন কত সুন্দর না? আমাদের একটা প্লেন একটা পেজ ছিল এন্ড ওটা থেকে আমাদের থিম এন্ড ডিজাইন চেঞ্জ হয়ে মোটামুটি একটা আগের থেকে ভালো একটা ডিজাইন এখানে অটোমেটিকলি চলে এসেছে, তাই না? তো আমরা বুঝতে পারলাম আসলে ওয়ার্ডপ্রেসটা মূলত থিমের উপরে বেস করে ডিজাইনগুলোকে সে শো করায়। এখন আসলে থিমের উপরে যে বেস করে ডিজাইনগুলো শো করায়, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা থিম আছে। তাহলে আমরা এই থিমগুলোকে কিভাবে নিজেদের মতো করে সাজাবো, বা আমাদের কি আর কোনো অপশন আছে কিনা, আরো কোনো থিম আছে কিনা, বা কি মানে কি করলে আমরা আমাদের মন মতো জিনিসগুলোকে সাজাতে পারবো, ঠিক আছে। তো আসলে আমরা যেটা করব, আমরা আমাদের যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি এন্ড ওয়ার্ডপ্রেসে যেহেতু একটা থিমের উপরে বেস করে সব কাজ করা লাগবে, সেহেতু আমরা জাস্ট একটা নামমাত্র থিমেই কাজ করব। বাট আমাদের ম্যাক্সিমাম সব কাজগুলো হবে আমাদের বিল্ডারের মাধ্যমে এবং আমাদের নিজেদের পছন্দ মতো, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা যেহেতু আমরা একটা ই কমার্স সাইটের আমরা দেখাবো আপনাদেরকে, সেহেতু আমি একটা ই কমার্স প্রিমিয়াম থিম ইনস্টল করব যাতে আমরা ই কমার্সের ফাংশনালিটিগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি। দেন ডিজাইন আমরা আমাদের মতো করে নিজেরা সুন্দর মতো গুছাই নিব, ঠিক আছে। তো চলেন আমরা আপাতত এই থিমটা থাকলো, বা আমি চাইলে অন্য একটা থিমও নিতে পারি। And আমরা যদি চাই এখান থেকে থিম আর অন্য 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 কোনো থিম যদি আমি নিতে চাই, দেখেন এখানে অ্যাড থিম নামে এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। আমি এখান থেকে জাস্ট অ্যাড থিমে গেলে আমরা দেখতে পারবো অনেক 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 থিম আছে এখানে, দেখেন। এই একটা থিম, এটা আমাদের কাছে আছে ইনস্টল করা।
এই একটা থিম আছে হ্যালো এলিমেন্টর, এটা হচ্ছে এলিমেন্টরের ক্রিয়েট করা একটা থিম, ঠিক আছে। দেন নিচের দিকে আসলে দেখবেন ক্যাডেন্স থিম, এটা ই কমার্সের জন্য বা এজেন্সি সাইটের জন্য বেশ পপুলার একটা থিম। আমি যদি চাই ক্লিক করে প্রিভিউ দেখতে পারি, ঠিক আছে, ক্যাডেন্সে। দেখেন আমি হচ্ছে ক্লিক করলে আমাকে একটা প্রিভিউ এখানে দেখাচ্ছে যে ক্যাডেন্স আসলে ইনস্টল করলে কিরকম হবে দেখতে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার আমি এখান থেকে এখানে আপনার অ্যাস্ট্রা আছে, ঠিক আছে। আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি আমার অ্যাস্ট্রা থিমটা কিরকম দেখাবে দেখেন, ঠিক আছে। এটা আরো সুন্দর একটা থিম, এই থিমটা এরকম দেখাবে। দেন এখানে হ্যালো এলিমেন্টর আছে, আরো আরো হ্যালো বিজ, ঠিক আছে। এগুলো অনেক যদিও ফ্রি থিম, এগুলো সবই ফ্রি থিম, বাট অনেক পপুলার থিম, ঠিক আছে। এগুলো অনেক পপুলার থিম, এই যে পপুলার, ঠিক আছে। লেটেস্টে যদি আমি দেখি এখানে একদম লেটেস্ট যে থিমগুলা আপলোড হয়েছে এগুলো দেখাবে। দেখেন একটা মেডিসিন বা ডক্টর হেলথ কেয়ারের একটা থিম এখানে আছে, একটা রেস্টুরেন্ট ক্যাফের একটা থিম আছে, ঠিক আছে। অনেক 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 থিম আছে এখানে। দেখেন এআই মেশিন লার্নিং, তার মানে একটা ই লার্নিং থিম আছে এখানে, একটা সফটওয়্যার ফার্মের একটা থিম আছে। যদি আমরা এটা প্রিভিউ করি দেখেন, দেখেন এটা কিরকম দেখায়। এটা ফার্মের খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে এটা দেখাচ্ছে আবার, ঠিক আছে। এই যে খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে এটা একটা পপ আপ অ্যানিমেশন হয়ে দেখাচ্ছে, খুব সুন্দর, ঠিক আছে। তো আমরা এরকম আসলে অনেক 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 থিম দেখতে পারবো। আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা থিম নিজেদের পছন্দ মতো বাছাই করে ইনস্টল করতে পারবো। দেখেন এই থিমটাও সুন্দর, ঠিক আছে। তো এরকম আসলে অনেক অনেক থিম আছে, ফ্রি থিম। বাট নর্মালি আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের শিখবো, সো আমরা আসলে ফ্রি থিম দিয়ে খুব একটা কিছু করব না, আমরা জাস্ট সরাসরি অ্যাডভান্স একটা প্রিমিয়াম থিমে কাজ করব। বাট প্রিমিয়াম থিমে যাওয়ার আগে কিছু জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে আমাদের বর্তমানে সবচেয়ে পপুলার একটা থিম হচ্ছে অ্যাস্ট্রা। এন্ড অ্যাস্ট্রা ফ্রি এন্ড প্রিমিয়াম দুইটা ভার্সনই আছে, ঠিক আছে। তো আমরা এই অ্যাস্ট্রা থিমটা একটু দেখবেন, এটা নিয়ে আমরা কাজ করব হালকা পাতলা টুকটাক কিছু কাজ করে, দেন আমরা প্রিমিয়াম থিম যেটা আছে সেটাতে চলে যাব, ঠিক আছে। তো আমরা অ্যাস্ট্রাটা একটু ইনস্টল করি, আমরা এখান থেকে বের হয়ে এখানে এখানে ইনস্টলে ক্লিক করি, একটু সময় নেবে। আচ্ছা দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পরেই আপনি দেখবেন, ইনস্টল হওয়ার পরে কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ কিন্তু হয় নাই, চেঞ্জ আগেরটাই কিন্তু আছে ডিজাইন, ঠিক আছে। এখন ইনস্টল হওয়ার পরে যেটা হবে, আমি যদি আবার একটু থিমে ক্লিক করি দেখেন আমার এইখানে চলে আসছে আরেকটা থিম, অ্যাস্ট্রা থিম। এখন এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। আমি যখনই এটাকে অ্যাক্টিভ করব তখনই আমার এইখানে যদি আমি রিলোড দিই ফ্রন্ট এন্ডে দেখেন সব চেঞ্জ, ঠিক আছে। আমার অ্যাস্ট্রা থিম চেঞ্জ, আমার আগের থিম চেঞ্জ হয়ে আমার অ্যাস্ট্রা থিম চলে আসছে। এখানে একটা সিম্পল একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি মূলত সেটা হচ্ছে এটা একটা আমাদের পোস্ট পেজ, অর্থাৎ এটা একটা হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট, ব্লগ পোস্ট। এন্ড আমাদের পোস্ট পেজটা আমাদের এখানে আছে, শো করতেছে। এন্ড পোস্ট পেজটা আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে শো করতেছে, যে কারণে আমরা যতবার রিলোড দিচ্ছি আমাদেরকে এই পোস্ট পেজটাই দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যেটা করব দেখেন, অ্যাস্ট্রাটা আমি যখনই অ্যাক্টিভ করলাম তখন আমাকে আবার এখানে কিছু অপশন দেখাচ্ছে। এন্ড আমার এইখানে আরো কিছু অ্যাপিয়ারেন্সের মধ্যে আরো কিছু অপশন অ্যাড হয়ে গেছে। দেখেন আগে থিম ছিল, তারপরে ফন্ট ছিল, আর এডিটর নামে একটা অপশন ছিল। বাট এখন দেখেন কি কি থিম, ডিজাইন, কাস্টমাইজ, উইজেটস, মেনু এন্ড হচ্ছে থিম ফাইল এডিটর নামে আরো কতগুলো অপশন চলে আসছে এখানে। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবার আগে আমাকে এই জিনিসটা থেকে সরে আমাকে হোম পেজে আসতে হবে, ঠিক আছে। হোম পেজে আসার জন্য আমি যেটা করব, আমাদের এখানে একটা স্যাম্পল পেজ আছে, এই স্যাম্পল পেজটাকে আমি যদি ক্লিক করি দেখেন স্যাম্পল পেজটা এরকম আছে। এখন আমি স্যাম্পল পেজে আসলে কিছুই নাই তেমন, বাট আমি চাচ্ছি যে আমার এইখানে আমি হোম পেজটা রাখবো না, এন্ড স্যাম্পল মানে পোস্ট পেজটা আমি রাখবো না। এখন আমাদের যেমন এখানে ক্লিক করলে আমাদের পোস্ট পেজ শো করতেছে, আমি পোস্ট পেজ রাখবো না এখানে, ঠিক আছে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমাকে থিম ইনস্টল করার পরে আমার সেকেন্ড কাজ হচ্ছে সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে রিডিং নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা এখন দেখব অনেক অনেক অপশন আছে, সব কিছুতে অনেক অনেক অপশন, বাট আমরা নির্দিষ্ট কয়েকটা অপশন নিয়ে আপাতত শুরুর দিকে কাজ করব।
দেন আমাদের এখানে জেনারেল, কানেক্টরস, রাইটিং, ঠিক আছে, ডিসকাশন, মিডিয়া, কোনটার কি কাজ আমরা সবই দেখব। বাট আমরা এখন কিছু সিলেক্টেড অপশন নিয়ে কাজ করব। তো সেটিংসে এসে আমাকে যেতে হবে রিডিং এ এই জিনিসটা চেঞ্জ করার জন্য। রিডিং এ আসার পরে দেখেন আমার হোম পেজ ডিসপ্লে করতেছে ইউর লেটেস্ট পোস্ট নামে যে পেজ সিস্টেমটা আছে, এটাতে হোম পেজ আমার ডিসপ্লে করতেছে। বাট আমি চাচ্ছি না, আমার হোম পেজটা এভাবে ডিসপ্লে করবে না, আমার হোম পেজটা স্ট্যাটিক পেজ হিসাবে ডিসপ্লে করবে। আমি স্যাম্পল পেজে রাখি, আমার যে কোনো একটা পেজ এখানে দিতে হবে। পোস্ট পেজ আমি দিব না, খালি রাখবো। যেহেতু আমার কোনো ব্লগ পেজ নাই সেহেতু আমি পোস্ট পেজ দিব না, বাট হোম পেজটা আমি স্যাম্পল পেজে কানেক্ট করছি। ঠিক আছে, এটা দিয়ে আমি যখন সেভ দিব তখন দেখেন আমি যখন এখানে একটা রিলোড দিব তখন আমার সবকিছু চেঞ্জ, আমার ওটা চেঞ্জ হয়ে আমার স্যাম্পল পেজটা এখন শো করতেছে এখানে। দ্যাট মিনস আমি যদি কোনো একটা হোম পেজ বানাই, বানানোর পরে আমার হোম পেজটা ডিজাইন করি, দেন আমি চাইলে ওই পেজটাকে আমার ফ্রন্টে শো করাইতে পারবো। ইভেন আমি যে কোনো পেজই আমি চাইলে আমার ফ্রন্টে শো করাইতে পারবো। সো তার মানে আমি এখানে আমার ফ্রন্ট পেজ নিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে স্ট্যাটিক পেজ থেকে আমি যে কোনো একটা পেজ এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেহেতু আমাদের মাত্র একটা পেজ এখন স্যাম্পল পেজ আছে ডেমো হিসেবে, সো আমরা এটাকে আপাতত শো করায় রাখলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যখনই আমরা অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করলাম আমাদের এখানে সুন্দর একটা ব্যানার চলে আসছে, এন্ড এখানে আমাদেরকে বলতেছে যে থ্যাংক ইউ ফর চুজিং অ্যাস্ট্রা, ইউর ওয়েবসাইট ইজ রেডি, ইউর ওয়েবসাইট রেডি ইন মিনিট, লেটস স্টার্ট বিল্ডিং নাও। তার মানে ওরা আমাদেরকে কিছু টেমপ্লেট দিচ্ছে, অ্যাস্ট্রা আমাদেরকে কিছু টেমপ্লেট দিচ্ছে, যে ওদের টেমপ্লেট ব্যবহার করলে আমরা খুব ইজিলি একটা ওয়েবসাইট সুন্দর মতো ডিজাইন বিল্ড করে ফেলতে পারবো। চলেন আমরা দেখি কি কি টেমপ্লেট আছে। আমরা স্টার্ট বিল্ডিং নাওতে ক্লিক করি। একটু সময় নিল, দেন হচ্ছে এটা অ্যাক্টিভ হচ্ছে। দেখেন অ্যাক্টিভ হওয়ার পরে আমাকে একটা গাইডে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি ওয়েলকাম, তুমি স্টার্ট করো। স্টার্ট করলাম অ্যাস্ট্রা, দেন হচ্ছে কিছু ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নেই, আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে। হাউ অ্যাবাউট আস, ফ্রেন্ড অর কলিগ দিয়ে দিলাম। ইজ ইউর ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট? নো, আমাদের হ্যাঁ দিলাম, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এটা আমার ফার্স্ট। ঠিক আছে, হোয়াট বেনিফিট ম্যাটার ইউ মোস্ট ওয়াইল চুজিং অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা থেকে আমি কি ধরনের বেনিফিট নিতে চাই? এআইএন টেমপ্লেট, আচ্ছা নিড এ ফাস্ট লোডিং থিম, আই নিড অ্যাডভান্স। আমার তো এআই টেমপ্লেট সবসময় দরকার নাই, যেহেতু আমরা আমাদের একটা নির্দিষ্ট বিজনেস নিয়ে আগাচ্ছি, তো আমরা চাইবো আমাদের মানে বিজনেসটা যাতে খুব ফাস্ট লোড করে এরকম কিছু একটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফাস্ট লোড নিয়ে আমরা দিলাম, কন্টিনিউ করলাম। দেন হচ্ছে আমাকে কিছু জিনিস আছে, এখানে কিছু প্রো জিনিস আছে, থিম বা বিল্ডার, এটা বলছে এগুলো সিলেক্ট করতে আমার দরকার নেই, আমি কন্টিনিউ করে দিলাম। এন্ড দেন হচ্ছে এখানে একটা এআই স্টার্টার টেমপ্লেট আছে যেটা এআই জেনারেট হবে, একটা হচ্ছে বিল্ড উইথ টেমপ্লেটস। আমরা টেমপ্লেটস দেই, এআই দিলে আমাদের কি করতে হবে, আমাদের প্রম্পট দিতে হবে, প্রম্পট দিয়ে এআই কে বুঝাতে হবে যে আমি এরকম এরকম চাই, দেন হচ্ছে এআই আমাকে ক্রিয়েট করে দেবে। বাট আমি যদি বিল্ড উইথ টেমপ্লেটস এ যাই সেক্ষেত্রে আমি অনেক অনেক টেমপ্লেটস নিজে দেখতে পারবো এন্ড সেখান থেকে চুজ করতে পারবো। তাহলে আমরা চলেন টেমপ্লেটস এ যাই। দেখেন যখন আমরা টেমপ্লেটস এ আসলাম তখন আমাদেরকে বলতেছে যে তুমি একটা বিল্ডার সিলেক্ট করো, অর্থাৎ তুমি যে ডিজাইনগুলো চুজ করবা এই ডিজাইনের মধ্যে তুমি কি আসলে এলিমেন্টর দিয়ে ডিজাইন বিল্ড করা কোনো ডিজাইন চাচ্ছ, নাকি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের ব্লক এডিটর বা যেটাকে বলে গুটেনবার্গ বা ব্লক এডিটর ওইটা দিয়ে করতে চাচ্ছ, যেটা ডিফল্ট। তো আমরা হচ্ছে আসলে ডিফল্টে যাব না। কেন যাব না? ডিফল্ট আসলে বুঝতে হলে এখন আপনাদেরকে অনেক অ্যাডভান্স লেভেল বুঝতে হবে আগেই। ঠিক আছে, তো ওই জিনিসগুলোতে আমরা এখন যাব না, ডিফল্ট আমরা দেখবো বাট ওটাতে এখন যাব না, আমরা ইজি ওয়েতে যাব। ইজি ওয়ে হচ্ছে আমাদের জন্য বর্তমানে এলিমেন্টর। সো আমরা এলিমেন্টর চুজ করি। দেখেন যখন আমরা এলিমেন্টর চুজ করলাম তখন আমাদেরকে এই জিনিসগুলো এই থিমগুলো দেখাচ্ছে, এন্ড অর্থাৎ তার মানে হচ্ছে আমাদের এলিমেন্টরে এই রকম এই জিনিসগুলো সব এলিমেন্টরে করা আছে, এন্ড আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবো। খুবই সুন্দর। আচ্ছা চলেন আমরা হচ্ছে যে কোনো একটা ই কমার্স চুজ করি, দেখি এখান থেকে ফিল্টার করার কোনো অপশন আছে কিনা। এই তো আছে ই কমার্স। দেখেন ই কমার্স
কমার্সে যখন আমি ক্লিক করলাম তখন আমার কাছে অনেকগুলো ই কমার্সের সে টেমপ্লেট দেখাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটা লাইক এটা প্রিমিয়াম, আবার দেখেন এখানে প্রিমিয়াম লেখা আছে, যেগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু আবার চুজ করতে পারবো না। যদি আমি ক্লিক করি এগুলোতে আমি একটু প্রিভিউটা দেখতে পারবো। আচ্ছা, এটা দরকার নেই, আমরা একটা ফ্রি সিলেক্ট করি, এখানে ফ্রি আছে। লাইক আমরা এটাও প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম, এইটা ফ্রি আছে অর্গানিক, এটাও প্রিমিয়াম। জেনারিক ই কমার্স এটা ফ্রি আছে, হ্যাঁ আমরা এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করলাম। পেজ বিল্ডার ওকে, কন্টাক্ট ফর্ম ওকে, ই কমার্স ওকে, এসইও ভিজিবিলিটি ওকে, ডোনেশন দরকার নাই, ওয়েবসাইট ইমেল বা এসএমটিপি এগুলো আমরা আপাতত দরকার নেই, ফ্রি লাইভ চ্যাট অপশনটা রাখি। সিআরএম এন্ড কন্ট্রাক্ট আপাতত দরকার নাই, কন্টিনিউ করি। স্কিপ এন্ড কন্টিনিউ, সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট। এখানে টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউরসেলফ, আমি আমার নাম দিলাম, ঠিক আছে, জাস্ট আমি আমার নাম দিলাম, দিয়ে আমি এখানে এটা হেল্প ইমপ্রুভ ইউর এক্সপিরিয়েন্স, স্কিপ এন্ড স্টার্ট। আচ্ছা, এটাও দরকার নেই, এটা আমাকে মেইলে বারবার মেইল দিবে, সো আমি এটা স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এবার ওরা এটা ইনস্টল হচ্ছে, অটোমেটিক ইনস্টল নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা দেখেন, এই থিমটা ইউজ করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল সেগুলো কিন্তু সে অটোমেটিকলি নিজে নিজে ইনস্টল নিয়ে নিল, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে এক্সট্রা করে ইনস্টল করতে হবে না। বাট এই জিনিসগুলো আমরা আসলে আবার ট্রাই করব, আবার দেখব। এই যেটা আমরা জাস্ট আপাতত এক্সট্রাটা কিভাবে কি করতেছে এটা দেখলাম, আমরা পরবর্তীতে এটা আবার নিজেরা ট্রাই করব, ঠিক আছে। ফিনিশ সেটআপ, ভিউ ইউর ওয়েবসাইট। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি রিলোড দেই, দেখেন রিলোড দিলে এখানে অটোমেটিকলি ভিউ হচ্ছে, এন্ড ওয়াও জোস, আমাদের কত সুন্দর একটা ওয়েবসাইট রেডি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে জাস্ট ফিনিশ সেটআপ দিলাম, এটা আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন জাস্ট কয়েকটা অপশন ইউজ করে আপনি কত সুন্দর একদম গুছানো একটা ওয়েবসাইট আপনার জন্য রেডি করে ফেলেছেন। ইজি না? সুপার ইজি, ঠিক আছে। এখানে সব অপশনগুলাই আছে, দেখেন হোম অপশন আছে, হোম পেজ আছে, এখানে সব পেজ আছে। সব পেজে ক্লিক করলে আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, দেখেন আমার প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। যেহেতু আমরা একটা অর্গানিক ফার্ম নিয়েছিলাম, আমাদের গাছপালা এখানে শো করতেছে। আমরা এখানে ক্লিক করলে দেখেন প্রোডাক্টের ভিতরেও আমাদের সিঙ্গেল প্রোডাক্টগুলো ওয়াও কত সুন্দর করে শো করতেছে। এখানে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে, দেন অ্যাড টু কার্ট, ডেসক্রিপশন, রিভিউ। আমি যদি এখান থেকে অ্যাড টু কার্ট করি, দেখেন কার্টে অ্যাড হয়েছে। ভিউ কার্ট, ভিউ কার্টে গেলে আমার কার্টে দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের প্রাইস। আমি যদি চেক আউটে যাই, খুব সুন্দরভাবে চেক আউটে আমার সবকিছু অপশনগুলো আছে। হ্যাঁ, এখন এখানে আমি প্লেস অর্ডার করলে অর্ডার হবে না, কারণ কিছু জিনিস একটু আমাকে সেটিং করে দিতে হবে, ঠিক আছে। লাইক দিস পেজ ইজ ইন কামিং সুন মোড ইজ and is only visible to you and those who have permission, অর্থাৎ
এইখানে যখন আমার স্টোর কামিং সুন আছে তখন এটা শুধুমাত্র আমি অ্যাডমিন এন্ড আমি যাকে পারমিশন দেব সেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। সো এই জিনিসগুলো একটু সেটিং করতে হবে। দেন হচ্ছে আমার এখানে শিপিং মেথড আমি কিভাবে ডেলিভারি দিব, বা হচ্ছে পেমেন্ট মেথড, এখানে কোনো পেমেন্ট, এই যে সরি ইট সিম দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড, অর্থাৎ পেমেন্ট মেথড নাই, সো আমি এখান থেকে আপাতত অর্ডার করতে পারবো না। সো এই জিনিসগুলো সেটিং করে দেন হচ্ছে আমাকে এই জিনিসগুলা সেট আপ করতে হবে। তো আমরা দেখতে পারলাম যে একটা থিম কিভাবে ইনস্টল দিতে হয় এন্ড হচ্ছে এটা কিভাবে টুকটাক সেট আপ করে আগাতে হয়। এটা হচ্ছে আমরা একটা ফ্রি থিম ইনস্টল দিয়ে দেখলাম, যার মধ্যে অ্যাস্ট্রা থিমটা খুবই পপুলার। এখন আমরা যেটা করব, আমরা আরেকটু দেখব, সেটা হচ্ছে এই থিমটা আমরা বাদ দিয়ে দিব এখন। ঠিক আছে, টোটালি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা আমার একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব। এন্ড এইটা আর প্রিমিয়াম থিমের মধ্যে পার্থক্যটা কি কি হবে সেই জিনিসগুলো আমরা দেখব এখন। ঠিক আছে,